কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা বলতে আমি একটু অসুস্থ। হ্যাঁ। 2-3 দিন থেকে আমার অনেক বেশি ঠান্ডা জ্বর। শীতকাল চলে আসা মানে তো আমি অসুস্থ থাকবোই, অ্যাজ ইউজুয়াল। শীতকালে আমি অনেক বেশি অসুস্থ থাকি। এই বছর কিছুটা একটু ভালো আছি, তারপরে এই যে ভালো থাকতে থাকতে অসুস্থ হয়ে গেলাম। তারপরে চলে আসলাম আপনাদের সাথে খাবার নিয়ে আড্ডা দিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি দিয়ে খাচ্ছি একটু ইন্ট্রোডিউস করে দাও, সবাইকে জানিয়ে দাও, তারপর আমরা শুরু করে দিব আজকের স্পেশাল রাতের খাবার আপনাদের সাথে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলে আসেন সবাই, আপনারা আমাদের সাথে জয়েন করে ফেলেন। যাদের কি বলবো, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই খাবার নিয়ে বসে পড়েন আমাদের সাথে আড্ডা দেন। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমার পক্ষ থেকে আজকে এই যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যাংরা ফিশ, টমেটো দিয়ে ট্যাংরা ফিশ ভুনা করেছে। খুবই দেখতে সুন্দর দেখাচ্ছে, লোভনীয় মনে হচ্ছে। আর হচ্ছে এখানে আছে লাউ দিয়ে সবজি, হ্যাঁ লাউ সবজি ডাল দিয়ে। এই একটা স্পেশাল কি যেন একটা দেখতে পাচ্ছি, এটা তো আমি চিনি না। এটা কি? এটা তো আমি চিনি না। আপনারা জানলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা কি দেখেন, এটা দেখে আপনারাই জানান যে এটা কি জিনিস, কি হতে পারে। আচ্ছা, আর আছে আমাদের গরিবের ইলিশ মাছ, পাঙ্গাস ফিশ, বাংলাদেশের জাতীয় ফিশ। এটা হচ্ছে আজকে স্পেশাল। আমি অনেক পছন্দ করি, এই জন্য আজকে এটা রান্না করেছি। আর সাথে আছে পাপড় ভাজা আর ওনার অ্যাজ ইউজুয়াল কাঁচামরিচ আমার জন্য না, কাঁচামরিচ ওনার জন্যই, ওনার নিত্যদিনের সঙ্গী খাবারের সাথে। ঠিক আছে, তাহলে আমরা চলো স্টার্ট করি। আমি প্রথমে আজকে খাবো লাউ সবজি। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম। হ্যাঁ, খাবে নাকি এটা খাবে? কাটলেট, এটা হচ্ছে কি লাউয়ের কাটলেট। আচ্ছা ঠিক আছে, লাউয়ের সবজিও খাবো একসাথে। আপনারা কখনো এভাবে খেয়েছেন কিনা? লাউয়ের কাটলেট অসম্ভব মজাদার, লাউয়ের কাটলেট। আচ্ছা, লাউয়ের কাটলেট করা হয়েছে, আমি তো জানতাম না। একটা জিনিস চিন্তা করতেছি, আমরা যে বেগুনি করি, তাই না? তাহলে ওটাকে আমরা বেগুন দিয়ে যেটা করি সেটাকে আমরা বেগুনি বলি, তাহলে এটা লাউ দিয়ে করেছি, আমি লাউনি বলতে পারবো না। আচ্ছা, তুমি এটাকে বলছো যে লাউনি বলতে চাচ্ছ আর কি। লাউনি বললেও ভুল হবে না, যেহেতু বেগুনিকে বেগুনি বলে। তারপর হচ্ছে এটা বেগুনির মতো করেই করেছি, পুরো প্রিপারেশনটা বেগুনির মতো করে করেছি, কিন্তু লাউ দিয়ে, দ্যাট মিন্স লাউনি হবে। ঠিক আছে, বলো, কোনো সমস্যা নেই। তাহলে আমি শুরু করলাম। আর এই যে এটা আমি তোমাকে একটা নিয়ে দিচ্ছি, তুমি খাও, আমি একটা নিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লাউয়ের কাটলেট। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ, ওয়াও, লাউ সবজিটা তো ভালো হয়েছে। আচ্ছা, লাউনিটা খেয়ে দেখো। লাউনি গরম ভাতের সাথে গরম লাউনি মজাই লাগে। ফার্স্ট টাইম খাচ্ছি না এটা। হ্যাঁ, ওয়াও, আসলে তো নরম হয়েছে। এটা কি বলে, ওটা কাবাবের মতো আর কি, কামড় দিলে নরম হয়ে, এটা ঠিক ওইটা হয়েছে। তুমি এটাকে কি বলে, কাটলেট না বলে তুমি হচ্ছে কি কাবাবও বলতে পারো। কি বলে, লাউয়ের কাবাব। ভালো হচ্ছে, সাদা ভাত দিয়ে অনেক ভালো লাগছে। না, সত্যি বলতে আমাদের বন্ধুদেরকে বলার জন্য ভালো লাগছে বলতেছো, নাকি আমি নতুন একটা প্রিপারেশন করেছি সেটা আসলেই ভালো হয়েছে সেটা বলো? না, আসলে ভালো হয়েছে। আমি যখন নিচ্ছি, নিলাম, হ্যাঁ, নিয়ে যখন আমি কামড়ে দিচ্ছি, নরম করে খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, যেটা অনেক ভালো লাগছে। সফট
উপরেরটা ক্রাঞ্চি ছিল, ক্রাঞ্চি ছিল, দই যে একটু ঠান্ডা হলো না, এই জন্য একটু নরম হয়ে গেছে। আচ্ছা নাহলে উপরটা ক্রিপসি থাকতো আর ভিতরটা সফট। এরকম লাউয়ের কাটলেট বা লাউয়ের কাবাব কি আসলে কেউ বানায়? খেয়েছে? আমি তো আমার মনে হয় না। আমি যাই না, তোমাকে আইডিয়াগুলো কে দেয়? মাথার মধ্যে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে করি। বুদ্ধি কাটিয়ে করছো না, ব্যাকল বউয়ের বুদ্ধি। ব্যাকল বউ বুদ্ধি কাটাইছে। বললাম না, আমি খাবার ইনোভেশন করার চেষ্টা করি, নতুন নতুন তোমাকে কি করা যায়। অ্যাওয়ার্ড দেওয়া দরকার। তাই? আচ্ছা, মানে ফুড ইনোভেটর হিসাবে অথবা রেসিপি ইনোভেটর। আচ্ছা, এবার আমি নিব লাউ দিয়ে ডাল সবজি। আমি চিন্তা করছিলাম মানে লাউ দিয়ে কি করা যায়, তখন আমার মাথায় আসলো দেখি এই প্রিপারেশনটা করে দেখি, মানে খেতে কেমন হয় সেটা বোঝা যাবে। তুমি এত ভালোভাবে এটা কল্পনা করছিলা? না, সেটা বুঝতে পারিনি কেমন হবে। আমি আর বেশ নিচ্ছি। হ্যাঁ না, আমার ভালো লাগছে, এটা তোমার প্রমাণ। তাই নিয়ে সব শেষ করে দাও, সব খেয়ে একেবারে ফিনিশ করে দাও। মরিচ এটা খাদ্য তালিকায় নতুন একটা রেসিপি যোগ হলো আর কি। এই যে তুমি এটা বলছো না, এর আগে আমি একটু করে হাসলাম না, আমার এটাই মনে পড়ছে। তাই? আমার এটা মনে পড়ে হাসি আসছে যে নতুন একটা খাবার নতুন করে। আসলে সম্ভবত এভাবে করেই মানে প্রত্যেকটা আইটেম তৈরি হয়েছে। হতে পারে কেউ এটা এভাবে রান্না করে, কেউ এটা এভাবে রান্না করে। প্রথমবার তো কেউ না কেউ রান্না করছে, রান্না করেছে, ওইখান থেকে এটাই আস্তে আস্তে করে এভাবে করে চলে আসছে। হ্যাঁ। যেমন তুমি এটা করছো, এটা যদি এখন ভালোভাবে রিভিউ করো, ভালোভাবে যদি এটা নিয়ে তুমি ফুল রিভিউ ভিডিও দাও, তাহলে দেখবে সবাই শিখবে। হ্যাঁ, শেখার পরে সবাই এটা করবে, করার পরে এটা জনপ্রিয় হয়ে যাবে। এটা আসলে অনেক সফট। আমি মনে করছি লাউ হচ্ছে হার্ড, শক্ত থাকবে, কিন্তু এটা দেখতেছি এতটাই সফট হয়ে গেছে, গালে দেওয়ার সাথে এত মেল্ট হয়ে যাচ্ছে। অনেক সফট। আপনারা যদি এই লাউয়ের কাবাব খেতে চান তাও কমেন্ট করে জানাতে হবে নাকি? তাও কিন্তু গোটা গোটা লাউ একেবারে কমেন্ট করে জানান। মরিচ খাচ্ছি, মাঝে মধ্যে আমার পেট জ্বালা পোড়া করে। তখন চিন্তা করি মরিচটা খাবো না। এরপরের দিন আবার খাও। আবার খাই, নেশা। কাটলেট নাও। কাটলেট তো নিয়েছি। আমাকে এটা দাও। ট্যাংরা ফিশ কারি। দাও এটা খাই। টমেটো, নিচে ট্যাংরা ফিশ। দেখে তো অনেক সুন্দর লাগছে। ওকে, খেয়ে দেখো কেমন হয়েছে, আমি জানি না।
আমি কাটলেট নিই, কাটলেট। এই যে কাটলেট। অসাধারণ। ওয়াও, পাপড় ভাজা কি আজকে খাওয়া না কেউ? তুমি খাও। এই যে এটাই, মানে সব পাপড় ভাজা শুধু আমাকেই খাইতে হবে কেন? খাই না। পাপড় ভাজা একটু খাইতে পারো না? ভাতের সাথে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি। আজকে আমি ফার্স্ট হয়ে যাব। তোমার এখন ভক্ত হয়ে গেছে অনেক, ফার্স্ট হবে কিভাবে? পাঙ্গাস মাছ দিই তোমাকে, নিব একটু পরে। পরে নেবে। এই যে ট্যাংরা ফিশ, ওয়াও। আমি হচ্ছে টমেটো দিয়ে ট্যাংরা ফিশ খুব ভালো হয়েছে। হ্যাঁ তাই। এই যে ট্যাংরা ফিশ, গুল্লা মাছ। গুল্লা মাছ, আমরা আঞ্চলিক ভাষা বলি গুল্লা মাছ। গুল্লা মাছ বলি না? গুল্লা মাছ। ওই দিন আমি ঝালমরিচ খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে। আর কোনদিন খাবো না, বুঝো এবার। দাও ফাঙ্গাস মাছ দাও। সবচেয়ে মজার মাছ পাঙ্গাস মাছ। পেটিটা দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমার পেটি তো আমার। তোমার পেটি অনেক ফেভারিট। যে পেটির সাথে পেটির চেয়ে বেশি ফেভারিট হচ্ছে এটা। এটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি ফদনা। ফদনা হয়েছে, হয়েছে, ওকে। আর এমনিতে কি বলবে, বেলুন, মাছের বেলুন। এটা এটা ফাঙ্গাস মাছে পাওয়া যায়। ফাঙ্গাস মাছে এই বেলুনটা না, অন্যান্য মাছে পাওয়া যায়, কিন্তু অন্যান্য মাছেরটা আরেক রকম, ফাঙ্গাস মাছটা আরেক রকম। ট্যাংরা ফিশগুলো ভাজলে মজা বেশি। হ্যাঁ, বুঝছো, ফ্রাই করলে অনেক স্বাদ। ফ্রাই করলে খেতাম। রান্নাটা একটু মনে হচ্ছে কম মজা হয়েছে। না, তাও অনেক স্বাদ হয়েছে, কিন্তু ফ্রাই করলে তো স্পেশাল। এটা ফ্রাই করে খাবার মাছ। মানে কিছু কিছু মাছ আছে না যেগুলো হচ্ছে ফ্রাই করে খেতে হয়, যেমন বাটা মাছ। হ্যাঁ, এগুলোর জন্মই হয়েছে ফ্রাই করে খাওয়ার জন্য। ফ্রাই করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি আমার মাথা, নিজে তোমার মাথা বিশাল বড় মাথা, খাইতে হবে আমাকে, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই, মাথা তোমার, সব মাথা আমার। মাথা খাইতে 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 আমি এখন অনেকগুলার মাথার অধিকারী হয়ে গেছি। তোমার মাথা খাইতে খাইতে মাথা বড় হয়ে গেছে না? আমার পেটের মধ্যে অনেক মাথা গজাইছে। মাথা গাছ।
নাকি হুম মাথার গাছ গজাইছে। তবে আমার মাথা মজা লাগে হচ্ছে রূপচাঁদা মাছের বড়, আমাদের ওটা কি রূপচাঁদা বলে নাকি কি বলে? কোনটা? ওই যে আমাদের চিটং একটা পাওয়া যায় রূপচাঁদা মাছের, রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ তুমি মাথা বাবা কই? রূপচাঁদা মাছ তো মাথা লাগানো। কোনটা বলো? রুই কাতাল? ছোটটা না, ওটা বড়টা। বড়টা, বড়টার মাথা। সুরমা আর বড়টা? ওটাকে সুরমা মাছ বলে নাকি? আচ্ছা, রূপচাঁদা মাছ তো ও হ্যাঁ বড় বড় রূপচাঁদা। হ্যাঁ, ওটার বড়টা, বুঝতে পেরেছি। গল্প করতে করতে অলমোস্ট আমাদের খাওয়া শেষ। তারপর সবার কি অবস্থা, সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তারপর সবাই খেয়েছেন কিনা, কোন কোন আইটেম সবার ভালো লাগে, রেগুলার খাওয়া দাওয়া হয় সেটা জানাবেন। আড্ডা গল্পের সাথে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী খাবারের ভিডিওতে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেহাদ সাথীর দুনিয়ার সাথে থাকবেন। আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।